মহিলা কবরে সন্তান জন্ম দিলেন। বাস্তব ঘটনা, আজব কাহিনী, আল্লাহর কুদরত, স্টোরি অফ এ গ্রেভ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হন তাহলে আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায়। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের এক প্রেগনেন্ট নারীর ব্যাপারে জানাতে যাচ্ছি। যখন সে প্রেগনেন্ট ছিল তখন তার ভাই তাকে জীবিত অবস্থায় দাফন করে দিয়েছিল। তো বন্ধুরা, তার ভাই কেন তাকে এভাবে দাফন করেছিল, আর পরে ওই প্রেগনেন্ট নারীর সাথে কি ঘটেছিল সেটা আপনাদের এই ভিডিওতে জানাবো, আর সেই জন্য আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এখানে কিছু নামের পরিবর্তন দেখতে পারেন আপনি। এই ঘটনা নাসিম নামের একজন তুলে ধরেছিল। নাসিম বলে যে এটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। আমি এবং আমার বন্ধুরা মিলে একসাথে চুরি করতাম। চুরি করার পর আমরা আলাদা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম যাতে পুলিশ আমাদের ধরে ফেলতে না পারে। একবার আমরা একটা ব্যাংক ডাকাতি করলাম। ডাকাতি করার পর আমার বন্ধু ও আমি পালানোর চেষ্টা করলাম। আমার বন্ধুরা ঠিকই পালিয়ে যেতে পারলো, কিন্তু আমি আর পালাতে পারলাম না। আমি পুলিশের কাছে ধরা পড়ে গেলাম। পুলিশ আমার পিছনে পড়ে গেল। আমি অনেক জোরে দৌড়াতে লাগলাম আর আলাদা আলাদা রাস্তা দিয়ে যেতে লাগলাম। এক পর্যায়ে আমি সফল হলাম। পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালাতে পারলাম। তারপর আমি একটা বাসে উঠে পড়লাম আর অনেক দূরে গিয়ে নেমে পড়লাম। আমি যেখানে নেমেছিলাম সেখানকার ব্যাপারে আমার কোনো কিছুই জানা ছিল না। আমার তো শুধু একটাই চিন্তা ছিল যে পুলিশ আবার আমাকে না ধরে না ফেলে। আমি যে জায়গায় নেমেছিলাম ওটা একদম শান্তশিষ্ট এলাকা ছিল। দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না। সামনে একটা কবরস্থান ছিল। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে গিয়ে পৌঁছালাম। রাতের চাঁদটা অনেক বড় আর উজ্জ্বল ছিল, যার কারণে সবকিছু খুব স্পষ্টত দেখা যাচ্ছিল। আমি ভাবলাম যে আজ রাতটা এই কবরস্থানে কাটিয়ে দেই। দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না। সকাল হলেই এখান থেকে বের হয়ে যাব। নাসিম বলল, আমি অনেক সাহসী একজন মানুষ, খুব সহজে কোনো কিছুতে ভয় পাই না আমি। কিন্তু সেই রাতে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। সেই রাতে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এরপর থেকে আর এমন কোনো কাজ করব না যেটাতে প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি খুব খারাপ মানুষ ছিলাম না, আমি শুধু ভাগ্যক্রমে খারাপ বন্ধুদের মধ্যে ফেসে গিয়েছিলাম। আমি সেই কবরস্থানে এক কবরের পাশে শুয়ে পড়লাম। আমার কাছে একটা চাদর ছিল যেটা অনেক মোটা ছিল। চাদরটা গায়ে দিয়ে আমি শুয়ে পড়তে নিচ্ছিলাম। হঠাৎ আমার কানে একটা আওয়াজ আসলো। এটা কোনো মেয়ের আওয়াজ ছিল যে বলছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমাকে মেরো না, আমি গুনাহগার না। এই আওয়াজ শুনে তো আমি চমকে গেলাম। আমি চাদর আমার শরীর থেকে সরিয়ে নিলাম আর দেখতে থাকলাম যে এই আওয়াজ কোথা থেকে আসছে। তো আমি তাকিয়ে দেখলাম সামনে 4-5টা ছেলে একটা মেয়েকে টেনে কবরস্থানে নিয়ে আসছে। তাদের মধ্যে একটা ছেলে বলল, তোর লজ্জা করলো না আমাদের ভাইদের ইজ্জত মাটির সাথে মিটিয়ে দিতে? আমরা তো ভেবেছিলাম তুই খালার বাড়ি আছিস, কিন্তু এখন জানতে পারলাম তুই তো হারাম সম্পর্কে লিপ্ত হয়ে নাজায়েজ বাচ্চা নিজের পেটে বড় করে তুলছিস। একটা ছেলে সেই মেয়েকে ধরে রেখেছিল আর বাকিরা কবর খোদাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কবর খোদাই করার পর তারা মেয়েটিকে জীবিত কবরে ফেলে দিল আর মাটি দিয়ে তাকে ঢেকে দিতে লাগলো। এইসব দেখে তো আমার জ্ঞানই হারিয়ে ফেলছিলাম। নিজেকে খুব বিচলিত লাগছিল। তাদের মধ্যে একটা ছেলে বলল, দ্রুত করো, কেউ দেখে ফেলবে। তারা অতি দ্রুত সেই মেয়েটিকে দাফন করে চলে গেল। মেয়েটিকে কবরে জীবিত দাফন করার পর তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর ওই কবরের কাছে আসলাম। তাড়াহুড়োর মাঝে লোকগুলো কোদাল ওইখানেই ফেলে রেখে গিয়েছিল। আমি দ্রুত কবর খোঁড়া শুরু করে দিলাম, কারণ আমি দেখেছিলাম যে ওনাকে জীবিত দাফন করা হয়েছে। আমার পুরো চেষ্টা ছিল যে আমার ওই মেয়েটাকে জীবিত সেখান থেকে বের করে নিতে হবে। তারপর ওই মেয়ের চিৎকারের আওয়াজ কবরের ভেতর থেকে আমি শুনতে পেলাম। তখন আমি নিশ্চিত হলাম যে ওই মেয়েটি এখনো বেঁচে আছে। বন্ধুরা, এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি সত্যিকারের মুসলিম হন তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আমার পুরো শক্তি ব্যবহার করলাম যাতে দ্রুত কবর খুঁড়তে পারি। আমি কোনো নেক বান্দা ছিলাম না, আমি একজন সাধারণ মানুষ ছিলাম। কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এমন ঘটনা দেখলে সেও এটা সহ্য করতে পারতো না। আমার মতে কেউ এত খারাপ কখনোই হতে পারে না যতটা এই মেয়েটির ভাই ছিল। কাউকে জীবিত দাফন করে দেওয়া কোথাকার মনুষ্যত্ব,
আমি কবর খুঁড়তে লাগলাম, আর এক জায়গায় একটু ফুটো করে দিলাম যাতে মেয়েটির কাছে অক্সিজেন পৌঁছাতে থাকে। কিন্তু হঠাৎ করেই সেই মেয়েটার চিৎকার বন্ধ হয়ে গেল, আর আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো সে মারা গেছে। আমি তার আওয়াজ শুনতে চেষ্টা করতে লাগলাম। আমার সম্পূর্ণ শরীর ভয়ে কাঁপছিল। অনেকক্ষণ ধরে কোনো আওয়াজ আসলো না, তো আমার খুব চিন্তা হতে লাগলো। কিন্তু হঠাৎ আমার চিন্তামুক্ত হতে লাগলো, কারণ কবরস্থান থেকে হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমি ঘাবড়ে গেলাম আর ভাবতে লাগলাম, এই বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে আর কিভাবে আসছে। কবরের ভিতর তো একটা মেয়ে ছিল, তাহলে এই বাচ্চা কোথা থেকে আসলো? আমি ভয় পাওয়ার বান্দা ছিলাম না, কিন্তু ওই সময় আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমার ওই মেয়েটির চিৎকারের আওয়াজও কানে আসতে লাগলো। এর মানে মেয়েটি জীবিত ছিল। আমি সবকিছু নিয়ে ভাবনায় পড়ে গেলাম। আমার জানার আগ্রহ বাড়তেই লাগলো, কিন্তু সেদিকে অত খেয়াল দেওয়ার সময় ছিল না আমার, কারণ আমার কবর খোদাই করার ছিল। মেয়েটিকে বাইরে বের করতে হবে। আমি নিজের মধ্যে আরো একবার সাহস জোগাতে লাগলাম আর কবর খোদাই করতে লাগলাম। কিন্তু যখনই আমি কবর খোদাই করলাম, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কারণ কবরের ভিতর একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা পড়েছিল, আর ওই মেয়েটি কবরে পড়েছিল। আমার এটা বুঝতে সময় লাগলো না যে ওই মেয়েটিই মূলত এই বাচ্চাকে জন্ম দিয়েছিল। আমি সাহস করে ওই বাচ্চাকে আর ওই মেয়েটিকে কবর থেকে বের করলাম। আমার কাছে যে চাদর ছিল ওটা দিয়ে আমি ওই মেয়েটির শরীর ঢেকে দিলাম। মেয়েটির হাল বেশি ভালো ছিল না, আর সে খুব কষ্টে ছিল, আর সেই বাচ্চা কান্না করেই যাচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমি কি করব। হঠাৎ রাস্তায় আমি একটা গাড়ি দেখলাম। আমি ওই বাচ্চা আর ওই মেয়েটিকে রেখে দ্রুত সেই রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। আমি গাড়িটিকে থামার জন্য ইশারা করলাম, জানি না কিভাবে, কিন্তু এত রাতেও তারা থেমেছিল আমার ইশারায়। কিন্তু তারা ভয় পাচ্ছিল। আমি তাদেরকে বললাম, আমি এবং আমার স্ত্রী এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার স্ত্রীর ব্যথা অনুভব হতে শুরু করলো, আর তার ডেলিভারি হয়ে গেল। আমি তাদেরকে বললাম যেন আমাদের সাহায্য করে। লোকগুলো আমার সাথে আসলো আমার কথা যাচাইয়ের জন্য। তারপর এসে সেই মেয়ে আর বাচ্চাকে দেখে সবকিছু বুঝতে পারলো, আর তারা আমার কথা বিশ্বাস করলো। তাদের মধ্যে একজন বলল, এই লোকগুলোকে সাহায্য করা জরুরি, কারণ তারা এখন বিপদে আছে। তারা আমাদের সাহায্য করলো, আর সেই মেয়ে এবং তার বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেল। ব্যাংক থেকে আমি যে টাকা চুরি করেছিলাম তার ভাগ যখন আমি আমার সাথীদের কাছ থেকে চাইলাম, তখন তারা আমাকে সেই টাকা দিল। আমি মেয়েটাকে সে গুপ্ত জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি থাকতাম। আমি গিয়ে মেয়েটির কাছ থেকে পুরো ঘটনাটি জানতে চাইলাম। সে তখন নিজের ব্যাপারে বলতে শুরু করলো। সে বলল, আমার নাম হলো সিদরাহ। আমি একজন পবিত্র মেয়ে ছিলাম। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় এক ছেলে আমার পিছু নিয়েছিল। সেই ছেলেটি আমাকে একটা কাগজ দিল যাতে লেখা ছিল যে সে আমাকে ভালোবাসে, আর নিচে তার নাম্বারও দেওয়া ছিল। আমি প্রথম দিকে ছেলেটিকে মানা করে দিয়েছিলাম, কিন্তু জানি না কিভাবে আমাকে শয়তান প্ররোচিত করলো যে আমি শেষমেশ সেই ছেলের নাম্বারে ফোন দিয়ে বসি। এরপর আমাদের কথাবার্তা চলতে লাগলো। এবার দেখা সাক্ষাৎ করার পালা এলো। আমরা 4 ভাই ছিলাম। তারা যখন কাজের জন্য বাইরে যেত, আমি তখন তাকে ঘরে ডেকে নিতাম। ঘরে তখন কেউই ছিল না। শয়তানের পাল্লায় পড়ে আমরা সেই গুনাহটিও করে ফেলেছিলাম যা আমাদের করা উচিত ছিল না, আর সেটার শাস্তি এখন আমি পাচ্ছি। সেই ছেলেটির নাজায়েজ অংশ যখন আমার ভিতরে বেড়ে উঠছিল, তখন আমি এ ব্যাপারে আমার খালাকে বলি। খালা আমাকে অনেকগুলো কথা শোনালো, কিন্তু তার তো সম্মানেরও চিন্তা ছিল, তাই সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। কিন্তু ততদিনে সবকিছু হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল যে এখন বাচ্চা নষ্ট করার কোনো উপায় নেই, এমনটা করা হলে মায়ের জীবনের ঝুঁকি হবে। এবার আমি সেই ছেলেটির সাথে যোগাযোগ করে তাকে বললাম, তোমার বাড়ি থেকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। তখন ছেলেটি বলল, এটা না জানি কার সন্তান, আমি নাকি তার উপরে মিথ্যা অভিযোগ এনেছি। আমার মতো দুশ্চরিত্রা মেয়েকে নাকি সে বিয়ে করবে না। এবারে ঝামেলাটা প্রকাণ্ড আকার ধারণ করেছিল। খালা আমাকে বলল, এ ব্যাপারে যদি তোমার ভাইয়েরা কিছু জানতে পারে তবে তারা তোমাকে মেরেই ফেলবে। খালা আমার ভাইদের কাছে মিছে অসুস্থতার বাহানা করলে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল। ভাইয়েরা বলল, এ আমাদের সবার খাবার তৈরি করে দেয়, ও চলে গেলে আমরা কিভাবে থাকবো? আমরা দিনের বেলায় কাজের জন্য গেলে ওই তো ঘর সামনে রাখে,
খালা বলল, ও এখন অসুস্থ, তোমাদের যদি কাজের লোকের প্রয়োজন হয় তবে তোমরা বিয়ে করে নাও। জানি না কিভাবে আমার খালা আমার ভাইদের রাজি করিয়ে আমাকে তার বাড়িতে নিয়ে এলো। সেখানে আমার খালার ছেলে ও মেয়ে থাকতো। বাধ্য হয়েই তাদের ঘটনাটি বলা লাগলো। গর্ভকালীন 9 মাস আমি আমার খালার বাসায় ছিলাম, কিন্তু যেদিন আমার ডেলিভারির সময় ছিল সেদিন হঠাৎ করে আমার ভাই আমার খালার বাসায় এসে পড়লো। না জানি কিভাবে সে এ ব্যাপারে জেনে গিয়েছিল। সে আমাকে টানতে টানতে বাসায় নিয়ে এলো। এরপর সে আমাকে কবরস্থানে নিয়ে এলো এবং জীবন্ত কবর দিয়ে দিল। কবরের ভিতরে যখন আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো তখন আমি চিৎকার করতে লাগলাম এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলাম। আমি ব্যথায় কাতরাতে লাগলাম। একদিকে তো আমার দম বন্ধ হয়ে আসছিল, আরেকদিকে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছিল। আমি তখন তওবা করলাম, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম এবং কখনো কোনো গুনাহ না করার ওয়াদা করলাম। আমি নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম। আমার কোনো ইবাদত যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে তুমি মাফ করে দাও ইয়া রব। আমাকে দয়া করো আল্লাহ, আমি আর কখনোই কোনো গুনাহ করব না। যদি আমার কোনো নেকি তোমার ভালো লেগে থাকে তাহলে সেটার বদলে আমাকে আজকে এখান থেকে বের করে নাও। আমি ওই সময় জানতাম যে মাঝরাতে এই সময় আমাকে কবরস্থানে কেউই বাঁচাতে আসবে না, কিন্তু ওই সময় মহান আল্লাহ তাআলাকে আমি মন থেকে ডাকছিলাম। আমার পরিপূর্ণ বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার উপর। তারা আমার কবরে খুব বেশি মাটি দিয়ে ভরাট করেনি। আর এরপরেই তুমি এসেছিলে। তুমি প্রথম চেষ্টাই আমার জন্য বাতাসের রাস্তা খুলে দিয়েছিলে। এক পলকের জন্য আমার এমন মনে হলো যে আমার ভাই ফেরত এসেছে আমাকে কবর থেকে বের করার জন্য, কারণ তারা ছাড়া সেই কবরস্থানে ওই সময় কেউই ছিল না। কিন্তু ওই সময় আমি আর অন্য কিছু ভাবতে পারছিলাম না, কারণ বাচ্চা জন্ম নেওয়ার সময় হয়ে এসেছিল। কতটা আজব ব্যাপার। আমি এটা নিয়ে চিন্তিত যে আমার বাচ্চা কেমন ধরনের বাচ্চা, যে তার প্রথম নিঃশ্বাস কবরের ভিতর নিয়েছে। মানুষ দুনিয়াতে আসে আর নিজের শেষ নিঃশ্বাস শেষ করে তারপর কবরে যায়, কিন্তু এই বাচ্চার শুরুটাই অন্যরকম ছিল, যে সে তার জন্মের প্রথম নিঃশ্বাস কবরের ভিতর নিয়েছিল। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আমি আর কখনো কোনো গুনাহ করব না, আর যত গুনাহ করেছি আজ পর্যন্ত সেই সব গুনার জন্য মাফ চেয়ে নিব। আমরা মহান আল্লাহ তাআলাকে ভুলে যাই আর নানান গুনাহে লিপ্ত হয়ে পড়ি, কিন্তু তিনি আমাদের ভুলে যান না। আমি সবসময় মহান আল্লাহ তাআলার ইবাদত করতাম, তাহাজ্জুদ নামাজও পড়তাম। হঠাৎ আমি খারাপ হয়ে গেলাম আর আমার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলাম। কিন্তু একবার দেখো তো মহান আল্লাহ তাআলা কিভাবে আমাকে সাহায্য করলো। আর আজকে আমি ভাবছি যে কিভাবে আমি আমার আল্লাহর কথা এভাবে অমান্য করতে পারলাম। শুধুমাত্র তার জন্য আমি আল্লাহকে ভুলে গিয়ে গুনাহে লিপ্ত হয়ে গিয়েছিলাম, যে আমাকে বিপদে ফেলে রেখে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে গিয়েছে। নাসির বলল, মেয়েটি নিজের কাহিনী শুনিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তখন আমিও চিন্তার মুখে পড়ে গেলাম। ভাবতে লাগলাম এই ঘটনা আমার জন্য শিক্ষণীয়। আমি এই ঘটনার একটা অংশ ছিলাম। ওই সময়টাতেই আমি গুনাহ থেকে তওবা করে নিলাম আর সেই মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। মেয়েটিকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র আর শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার জন্য, যাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়, আমার গুনাহগুলোকে মাফ করে দেয়। এখন আমি একজন ইলম অর্জিত ব্যক্তি। ইসলাম সম্পর্কে এখন আমি অনেক কিছু জেনেছি আর আমার স্ত্রী নারীদের শিক্ষা দিয়ে থাকে, আর এভাবেই আমরা খুশি খুশি জীবন কাটাচ্ছি। এখন উপলব্ধি করছি যে জীবনে এখন মহান আল্লাহ তাআলার আলোয় আলোকিত হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। এই ভিডিওটির সত্যতা নিয়ে সন্দিহান হলেও যেহেতু ভিডিওটিতে রয়েছে আপনাদের জন্য শিক্ষা, তাই ভিডিওটি আমি আপনাদের জন্য শেয়ার করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।